উপস্থিত কমরেড, এই অঞ্চলের ব্যবসায়িক বন্ধুগণ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের দেশ, এই দেশে বিভিন্ন ভাষাভাষী মানুষ বসবাস করে। তার মধ্যে মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। আমরা পশ্চিমবঙ্গে বসবাসকারী মানুষ, বাংলায় কথা বলি। আমাদের মাতৃভাষা বাংলা। ভারতবর্ষের যে কটি ভাষাভাষী মানুষ আছে তার মধ্যে দ্বিতীয় ভাষা হচ্ছে বাংলা ভাষা। হিন্দি ভাষী যত মানুষ আছেন তারপরে বাংলায় কথা বলে এই পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের যে কোনো প্রান্তে যান বাংলাভাষী মানুষ আপনি পাবেন। আমরা কর্মসূত্রে হোক বা বিভিন্ন কাজের ক্ষেত্রে হোক, ডাক্তার দেখানোর ক্ষেত্রে হোক, আমরা বাইরে যাই, অন্যান্য রাজ্যে যাই, কিন্তু সেই সমস্ত জায়গায় গিয়ে আমরা বাংলায় কথা বলি বলে যদি আমাদেরকে বাংলাদেশি ভাবা হয়, এটা ভুল। ভারতবর্ষের যে কটি বিজেপি শাসিত রাজ্য আছে সেই রাজ্যগুলিতে বাঙালিদের উপর অত্যাচারের মাত্রা অতিরিক্ত পরিমাণে বেশি। তাদের বিভিন্ন প্রকার ভাবে হেনস্থা করা হচ্ছে। বাংলা ভাষায় কথা বলা মানে বাংলাদেশি নয়। আমরা বাঙালি, ভ্রমণ পিপাসু বাঙালি। ভারতবর্ষের যত মানুষ আছেন তার মধ্যে বেশি ঘুরতে ভালোবাসেন বাঙালিরা। কিন্তু এই বেড়াতে গিয়ে, ঘুরতে গিয়ে, অন্যান্য রাজ্যে গিয়ে যদি বাঙালিদেরকে বাংলাদেশি বলে চালনা করা হয়, এটা ভুল। 2014 সালে একটি কথা উঠেছিল চতুর্দিকে, আপকি বার মোদী সরকার। 2014 সালে যখন মোদী সরকার আসে এবং তারপরে তিনি বলেছিলেন প্রতি বছর 2 কোটি করে চাকরি দেবেন। আমরা ডিওয়াইফাই জাতের জন্য নয়, ভাতের জন্য লড়াই করি। আমরা ডিওয়াইফাই, আমরা বলি সকলের জন্য শিক্ষা চাই, শিক্ষার শেষে কাজ চাই। তাই কর্মক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন রাজ্যে যেতে হয়। কখনো কেরালায় যেতে হয়, কখনো উত্তরপ্রদেশ যেতে হয়, কখনো মহারাষ্ট্রে যেতে হয়। বিভিন্ন রাজ্যে আমাদের এইখানকার বাঙালি পরিযায়ী শ্রমিকরা গিয়ে কাজ করে তাদের সংসার পরিচালনা করবার জন্য। সেখানে গিয়ে বাংলায় কথা বলে বলে তাদেরকে বাংলাদেশি বলে ভাবাটা ভুল। যারা পরিযায়ী শ্রমিক তাদের অধিকাংশ মানুষের এখানেই জন্ম, এখানে তাদের জন্ম সার্টিফিকেট আছে, তাদের আধার কার্ড আছে, তাদের প্যান কার্ড আছে। সমস্ত কিছু থাকা সত্ত্বেও বিজেপি শাসিত রাজ্যগুলি বাঙালিদেরকে বাংলাদেশি বলে ভাবছে এবং তাদের উপর অত্যাচার শুরু করছে। এর প্রতিবাদ ডিওয়াইফাই করে। 2011 সালে যখন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার চলে যায়, তৃণমূল সরকার আসে, তখন তিনি বলেছিলেন প্রতি বছর 2 লক্ষ করে বেকারের চাকরি হবে। তিনি চাকরি দিতে ব্যর্থ, না সরকারি ক্ষেত্রে না বেসরকারি ক্ষেত্রে। যারা পড়াশোনা করেছে, লেখাপড়া শেষ করে তাদের জন্য
সংসার চালানোর জন্য বাইরের রাজ্যে যেতে হচ্ছে এবং এই বাইরের রাজ্যগুলোতে গিয়ে যখন বাংলায় কথা বলছে তখন তাদেরকে বাংলাদেশি বলে ভাবা হচ্ছে। এটা ভুল। আমরা ডিওয়াইফাই প্রতিবাদ জানাই।